Hello everyone, আসসালামু আলাইকুম। This is me নুসরাত জাহান মোমো and welcome back to my channel. সবাই কেমন আছেন, কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা বিকাল থেকে শুরু করেছি। এইখানে আমি দুই রকমের শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিব, কারণ হচ্ছে এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে, ইফতারে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে অনেক বেশি ভালো লাগে। তার জন্য সব কাজ শুরু করার আগেই শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আমাদের এই কর্মব্যস্ত জীবনে কাজকর্ম তো চলবে, করবই। তো আজ কাজকর্ম করতে করতেই চলেন আপনাদের সাথে একটা শিক্ষণীয় গল্প শেয়ার করি। রাহুল নামে এক গরিব ছেলে স্কুলে ভর্তির টাকা জোগাড় করতে পারছিল না, তাই সে বিভিন্ন জিনিসপত্র ওর দরজায় বিক্রি করা শুরু করে। তার এমনই দুর্ভাগ্য যে একদিন তার একটি জিনিস বিক্রি হলো না। আবার এইদিকে তার প্রচন্ড খিদে পেয়ে গেছে। সে ঠিক করেছে এবার সে যেই দরজায় যাবে তাদের বলবে তারা জিনিস না কিনলেও তারা যেন তাকে এক মুঠো খাবার দেয়। একটি বাড়ির দরজায় গিয়ে যখন সে টোকা মারলো, একজন মেয়ে এসে দরজাটি খুলে দিল। মেয়েটি দেখে ছেলেটিকে ঘাবড়ে গেল। সে খাবার চাওয়ার পরিবর্তে এক গ্লাস জল চেয়ে বসলো। মেয়েটি বুঝলো ছেলেটি ক্ষুধার্ত, তাই সে একটি বড় গ্লাস ভর্তি দুধ এবং অন্য গ্লাসের জল নিয়ে আসে। ছেলেটি কিছু না বলে মেয়েটির হাত থেকে দুধের গ্লাসটি নিয়ে ধীরে ধীরে পান করে। তারপর ছেলেটি মেয়েটিকে জিজ্ঞেস করে কত টাকা দিব। মেয়েটি বলল, টাকা? কিসের টাকা? মা আমাকে শিখিয়েছেন যদি কখনো কারোর সেবা করার সুযোগ হয় তাহলে সেবা করতে হয় এবং বিনিময়ে তার কাছ থেকে কোনো অর্থ নেওয়া উচিত না। এই ঘটনার পর বেশ কয়েক বছর কেটে গেছে। সেই মেয়েটির ভীষণ অসুখ। পাড়ার ডাক্তার কি করবে ভেবে পাচ্ছে না। শেষে বাধ্য হয়ে কোনো এক হসপিটালে মেয়েটিকে ভর্তি করানোর পরামর্শ দেন তিনি। বাধ্য হয়েই মেয়েটির পরিবার তাকে একটি বড় হসপিটালে ভর্তি করায়। বিশেষজ্ঞ ডাক্তার হাবার্ড কেল্লিকে রোগীকে পরীক্ষা করার জন্য ডাকা হলো। যখন তাকে মেয়েটির নাম বলা হলো, তার নিজের অজান্তেই তার চোখে কেমন যেন একটা চমক খেলে গেল। তিনি তাড়াতাড়ি নিজের কেবিন থেকে বেরিয়ে সেই মেয়েটির বেডের কাছে গেলেন। মেয়েটিকে দেখে তিনি প্রথমবারই চিনতে পারলেন। ডাক্তারবাবু ঠিক করলেন তিনি মেয়েটির জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। তার সেবায় মেয়েটি কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে গেল। ডাক্তার হসপিটালের অফিসে গিয়ে সেই মেয়েটির বিল নিয়ে নিলেন। সেই বিলের নিচে একটি কোণে কিছু একটা লিখেন। বিলটি যখন মেয়েটির হাতে পৌঁছালো সে চমকে গেল, কারণ অসুখ থেকে তো সে বেঁচে গেছে, কিন্তু এত পরিমাণ বিল থেকে তার আর বাঁচার কোনো উপায় নেই। বিলটি দেখতে দেখতে যখন সে বিলের একেবারে নিচের প্রান্তে চলে এসেছে, সে দেখলো বিলের একটি কোণায় লেখা আছে এক গ্লাস দুধের বিনিময়ে এই বিলটি মিটিয়ে দেওয়া হয়েছে। নিচে রয়েছে ডাক্তার কেল্লির সাইন। খুশিতে নিজের অজান্তেই সেই মেয়েটির চোখ দিয়ে 2 ফোঁটা জল বিলটির উপর পড়ল। মেয়েটি তার দুটি হাত উপরে তুলে দিয়ে বলল, হে উপরওয়ালা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভালোবাসা মানুষের হৃদয় এবং হাতের মাধ্যমে পৃথিবীর সর্বত্র পৌঁছে গেছে। এই শিক্ষণীয় গল্পটি থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হলো মানবতা। যদি সেই মেয়েটি ছেলেটির কাছ থেকে সেই দিন টাকা নিত, তাহলে ছেলেটির কোনো দিনও মনে থাকতো না যে সে যখন ক্ষুধার্ত ছিল তাকে কেউ দুধ খাইয়েছে। উদাহরণস্বরূপ আপনি নিজেকেই ধরুন, আপনি অনেক ব্যাগ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ কেউ এসে আপনাকে সাহায্য করলো, আপনার 2টি ব্যাগ সেও নিল। আপনি তার উপকারের কথা মনে রেখে দিবেন, কিন্তু যখন একজন কুলি আপনার ব্যাগ বয়ে দিবে এবং আপনি বিনিময়ে তাকে কিছু অর্থ দিবেন, আপনার এই কথাটি পরবর্তীতে মনে থাকবে না, কিন্তু যে লোকটি আপনাকে ব্যাগ নিয়ে যেতে সাহায্য করেছে বিনা স্বার্থে, ওই কথাটা কিন্তু আপনি সারা জীবন মনে রাখবেন। সুতরাং সব কিছু অর্থ দিয়ে কেনা যায় না, আর অর্থ দিয়ে কেনা সামগ্রীর কথা কেউ মনেও রাখে না, কিন্তু মানবতার খাতিরে যা পাওয়া যায় তা সারা জীবনেও ভোলা যায় না। তাই সুযোগ পেলেই কাউকে সাহায্য করতে ছাড়বেন না, কারণ সাহায্য করার সুযোগ বারবার আসে না। আর আমিও সবসময় আমার সামর্থ্য অনুযায়ী সবাইকে সাহায্য করার জন্য চেষ্টা করি। আর আমার পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যার যার অবস্থান এবং সামর্থ্য অনুযায়ী সবাইকে সাহায্য করার জন্য।
তো দেখেন আপনাদের সাথে গল্প শেয়ার করতে করতে আমি কিন্তু আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি, মানে হচ্ছে ইফতারের আয়োজন করে ফেলেছি। আজ ইফতারে কোরিয়ান স্পাইসি হানি চিকেন করব, তো সেটাই করছি। এখানে আগে আমি চিকেন ফ্রাইগুলো ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, চিকেন ফ্রাইগুলো ফ্রাই হতে থাক, সেই সাথে প্রতিদিনের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যেটা আমি সবসময় করে থাকি। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আশা করছি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে প্রতিনিয়ত আমার পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, আপনি যদি আমার সম্পর্কে কিছু জানতে চান তো আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। তো দেখেন এই দিক থেকে আমার চিকেন ফ্রাইগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এক এক করে সবগুলো চিকেন ফ্রাই আমি উঠিয়ে নিচ্ছি। প্রতিদিন তো ইফতারে অনেক কিছুই খাওয়া হয়, যেমন ছোলা, বেগুনি, আলুর চপ, এগুলো তো সবসময় খাওয়া হয়। আজ কেন জানি মনে হচ্ছিল এইগুলা ছাড়া অন্য কিছু একটা বানাই, তো সেজন্য আজ এই চিকেন ফ্রাইগুলোকে দিয়ে কোরিয়ান স্পাইসি সুইট চিকেন ফ্রাই করে নিচ্ছি। আর এই চিকেন ফ্রাইগুলো কিন্তু আমি আগে থেকে ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম রোজার আগে, সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এখন শুধু ফ্রিজ থেকে বের করে এখন ফ্রাই করে নিয়েছি। আর এখন আমি যেটা করছি, চুলায় ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি। আমার বাসায় হচ্ছে বাটার ছিল না, বাটার কিংবা ঘি থাকলে আপনারা এই দুইটার একটা ইউজ করতে পারেন। তো আমার ঘরে যেহেতু বাটার ঘি কিছুই ছিল না, সেই জন্য আমি তেল দিয়েছি। তারপর কুচি কুচি করে রাখা আদা আর রসুন দিয়ে দিলাম। তারপর আদা রসুনগুলো যখন ভাজা ভাজা হয়ে গেছে, তারপরে এই যে আমি ঘরে বানিয়ে রেখেছিলাম টমেটো সস, তো ওই সসটা থেকে 2 চামচ পরিমাণে সস দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি মধু। যেহেতু আমি সুইট হানি চিকেন বানাচ্ছি, তো সুইট ভাবটা আসার জন্য তো মধু দিতেই হবে। তো এখানে আমি 2 চা চামচের একটু বেশি মধু দিয়ে দিলাম। তারপর আমি কিন্তু শুরুতেই সয়া সসও দিয়েছি। তারপর আমি যেটা করব, নেড়েচেড়ে মিক্স করে দিব আর ফুটে ওঠা পর্যন্তই অপেক্ষা করব। খুব বেশিক্ষণ চুলায় এটা রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো এখন আমি নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলেও কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এর মধ্যে কিন্তু সসটা ফুটে গেছে। এখন আমি যেটা করব, আগে থেকে চিকেন ফ্রাইগুলো যে ফ্রাই করে রেখেছিলাম এটা এখন সসের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে মিক্স করে নিব। শুধুমাত্র সসটা যাতে এই চিকেন ফ্রাইয়ের সাথে মিক্স হয়ে যায় ওই পর্যন্তই আমি এটাকে চুলায় রাখবো। তারপর সাথে সাথে চুলাটা অফ করে দিব। এই তো আমার কোরিয়ান সুইট অ্যান্ড স্পাইসি চিকেন ফ্রাই কিন্তু রেডি। এখন আমি যেটা করছি এটা হলো, ইফতারিতে শুধু চিকেন ফ্রাই খেলে তো আর পেট ভরবে না, যার জন্য এখানে কিছু সবজি দিয়ে স্যুপ নুডলস বানাবো। আর এই চিকেন ফ্রাইয়ের সাথে এই ভেজিটেবল স্যুপ নুডলসটা অনেক বেশি যায় আমার কাছে মনে হয়। আর তাছাড়া আমাদের বাসায় প্রত্যেকটা সদস্যরই এই দুইটা আইটেম অনেক অনেক বেশি পছন্দের। তো এই তো আজ সবার পছন্দের দুইটা আইটেম দিয়েই ইফতার করে নিব। তো আমার রান্নাবান্না একদমই ডান। আমি কিন্তু টেবিলে সব কিছু নিয়ে চলে আসছি। এই যে এখানে চিকেন ফ্রাইগুলো দেখতে ভালো লাগার জন্য আমি একটু সাদা তিল উপর থেকে ছিটিয়ে দিয়েছি। তো এখানে আমি সবার জন্য শরবত বানিয়ে নিলাম, রয়েছে খেজুর, তারপর এই যে স্যুপ নুডলস, সব কিছু নিয়ে একদম টেবিলটাকে সাজিয়ে বসে পড়লাম, কারণ এর সময় প্রায় হয়ে গেছে, এখন কিন্তু আজান হয়ে যাবে। ইফতারের কিছুক্ষণ আগে টেবিলটাকে সাজিয়ে সবাই একসাথে বসে থাকতে কার কেমন লাগে সেটা তো আমি জানি না, তবে আমার কাছে খুব ভালো লাগে। এই সময়টা আমার কাছে অনেক বেশি স্পেশাল। তো আমরা সবাই এখানে টেবিলে বসেছিলাম, সেই সাথে আমার ছেলেও দেখেন বসে আছে খুব আগ্রহ নিয়ে। কিন্তু একটাই সমস্যা, সে আসলে কোনো কিছুই খেতে চায় না, জাস্ট একটু শরবত খাবে, এইটুকুই ওর ইফতার। অনেক কিছুই ইফতারে মাঝে মাঝে করা হয়, কিন্তু আমার ছেলেটা কিছুই খায় না, যার জন্য আমার অনেক বেশি আফসোস লাগে। আচ্ছা যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।